নাহমাদুল্লাহ ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাতুবু ইলাইহি। দেশ বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছেন সবাইকে জানাই আমার দিলের গভীর স্থল থেকে আন্তরিক শুভেচ্ছা সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কুবলাতুল ফাহিশা অর্থাৎ যেটাকে আমরা চুমো বলি, মুখের মধ্যে চুমো দাও, ওটের মধ্যে চুমো দাও, লিপ কিস যেটাকে বলা হয়, লিপ কিস সেটা দেওয়াটা ঠিক না, এটাও মাকরুহ। এটাও মাকরুহ, এটাও ঠিক না, কারণ এর দ্বারা শাহওয়াত বেশি হয়, যার কারণে আমার রোজা ভঙ্গ হওয়ার নিকটবর্তী হবে এই জন্য লিপ কিস করাটা এটাও ঠিক না। অর্থাৎ আমার যে ঠোঁট আছে এই ওটগুলোর মধ্যে চুমা দেওয়াটা ঠিক না, ওটগুলো চোচা ঠিক না। তারপরে মুবাশশারাতুল ফাহিশা, স্ত্রীর সাথে মুবাশশারাতে ফাহিশা করা যদিও আমান থাকে, যদি নিজেকে কন্ট্রোল করার মতন ক্ষমতা থাকে তবুও ঠিক না। যদি নিজের উপর ভরসা আছে যে আমি জেমার মধ্যে আমার সহবাসের দিকে যাব না, তবুও মুবাশশারাতে ফাহিশা অর্থাৎ নিজের শরীর থেকে কাপড় আলাদা রাখিয়া দুজনের শরীর থেকে কাপড় আলাদা রেখে দুইজনে একসঙ্গে মিলেমিশে করা, চিমটিয়ে ধরা, একজন অপরজনের সঙ্গে লাগিয়ে থাকা। তো এইভাবে মুবাশশারাতে ফাহিশা যেটা বলি, একজন অপরজনের সাথে কাপড় ছাড়াই উলঙ্গ হয়ে একজন অপরজনের সাথে লিপ্টি ধরে থাকা, এটা মাকরুহ তাহরিমি, এটাও ঠিক না, এটা করা যাবে না। কারণ এর দ্বারা যদিও আপনার নিজেকে কন্ট্রোল মনে করেন যে আমি কন্ট্রোল করতে পারবো, আমি নিজেকে সামলে নিতে পারবো, তবুও ঠিক না, তবুও মাকরুহ। তারপরে 11 নম্বর হলো সেহরি, লাস্ট পর্যন্ত সেহরিটিকে খাওয়া, লাস্টের দিকে বিলকুল যখন সময় মাকরুহর দিকে আসে, যে সন্ধ্যের দিকে, যে এখন সময় হয়েছে, হলো কি হলো না, সময় বোধহয় শেষ হয়ে গেল, আজান দিল নাকি দিল না, তো যে লাস্ট সময়, যে সময় মাকরুহ ওয়াক্ত আসে, যে এখন ওয়াক্ত আসলো কি আসলো না, এটা হলো মাকরুহ সময়। তো এই সময়টার মধ্যে সেহরিটা এত লেট করে খাওয়াটা ঠিক না, এটা মাকরুহ। তারপরে ইয়ামুশ শাকে রোজা রাখা, এটাও ঠিক না। আমি এর আগে আলোচনা করছি যে ইয়ামুশ শাক কোন কোন দিনের মধ্যে রোজা রাখাটা ঠিক না, আমি আলোচনা করছি, তবু আজকে বলে দিই ইয়ামুশ শাক। যেমন আজকে মনে করো শাবানের লাস্ট তারিখ, আর কালকে রোজা হবে কি হবে না 29 তারিখ, তো কালকে রমজান মাসের রমজান শুরু হবে কি হবে না, তা যদি হয় আমি রোজা রাখবো, হলে রমজান হবে, না হলে হবে না। এইভাবে যে শক সন্দেহে ইয়ামুশ শাক বলা হয়, তো এই দিনও রোজা রাখাটা মাকরুহ, এই জন্য ঠিক না। তারপর সৌমু উসাল একটা শব্দ আছে, যে সৌমু উসাল, এটা মাকরুহ। অর্থাৎ এটার অর্থ হলো যে আমরা যদি ধারাবাহিক রোজা রাখা, মাঝেতে একদিনে ইফতার করা নাই, প্রত্যেক দিন রোজা রাখে থাকা, এটাও মাকরুহ, এটাও ঠিক না। তারপর ইফতার না করিয়ে পরের দিন রোজা রাখা, এটাও ঠিক না। মনে করো আজকে আমি রোজা ছিলাম, আজকে আমি রোজা করলাম, আজকে ইফতার করিনি, কোনো খাওয়া দাওয়া করিনি, ইফতার করি না করি, ফের আমি কালকে আবার রোজা করলাম, এটা ঠিক না, এটাও মাকরুহ। তারপরে 15 নম্বরে হলো সমুসমত। আমাদের ফুকাহায়ে কেরাম বলছেন সমুসমত, রোজা রেখে বিলকুল চুপ থাকা, চুপ, সমুসমত, এটাও এক প্রকার আগের জামানায় ছিল যে খামোশ থাকা, চুপ থাকা, রোজা চুপ থাকা, রোজা রাখা, এটাও ঠিক না। রোজা অবস্থায় চুপ থাকা বা সমুসম, চুপ থাকার জন্য রোজা রাখা, এটা মাকরুহ, এটা ঠিক না। তারপরে হলো যেমন আমরা রোজার দিনে আমরা ব্রাশ করি, কোলগেট, পেস্ট ইত্যাদি, এগুলো যারা আমরা যেগুলো আমরা ব্রাশ করি, এটা ঠিক না, এটা মাকরুহ। কোলগেট ব্যবহার না করা, রোজা অবস্থায় কোলগেট ব্রাশ ব্যবহার না করাটাই ঠিক। তারপরে 17 নম্বরে হলো যদি নফিল রোজা থাকে, তাহলে মহিলাদের জন্য তার স্বামীর ইজাজত ছাড়া রোজা রাখাটা ঠিক নয়। সে তার স্বামী যদি সবল থাকে, তাকে জিজ্ঞাসা করিয়ায় নফিল রোজা রাখা, এটাই তার জন্য ঠিক। যদি জিজ্ঞাসা না করে রোজা রাখে, তাহলে মাকরুহ হবে, ঠিক হবে না। তারপরে মুসাফির, যে সমস্ত মানুষ রমজান মাসে বাইরে যাচ্ছেন, তাহলে তার জন্য মুসাফির সফর অবস্থায় রোজা রাখাটা, সে যদি নিজেকে হালকা পান মনে করে যে আমি রোজা রাখলে, রোজা করলে সে নিজেকে হালকা হবে, নিজে খুব দুর্বল হয়ে যাবে, তবু সে রোজা রাখছে, তার জন্য ঠিক না,
তার জন্য মাকরু। সফর অবস্থা আল্লাহ তার জন্য রোজাকে মাফ করে দিয়েছেন, অর্থাৎ পরবর্তী আসে সে কাজা করে দিবেন, নিজেকে হালাকের মধ্যে ডালা যাবে না। তো যদি কোনো ব্যক্তি রমজান মাসের মধ্যে সফর করে আর সে মনে করে যে আমি রোজা করলে এই অবস্থায় যদি আমি এই কামগুলো করি তাহলে আমাদের শরীরটা হালাকাতের দিকে যাবে, আমি বেমার হয়ে পড়ে যাব, তার জন্য রোজা রাখাটা ঠিক না, তার জন্য মাকরু। এছাড়াও যেমন কিছু মানুষ আছে ইহুদি নাসারা রবিবার শনিবার, তো এর তাজিমের ক্ষেত্রে যদি কেউ রোজা রাখে, যে ওরা রাখে আমরাও রাখবো, তো শনিবার রবিবারের তাজিমের ক্ষেত্রে তাকে শনিবারকে সম্মান করা অথবা রবিবারকে সম্মানের ক্ষেত্রে যদি সে রোজা রাখে তার জন্য মাকরু, এটা ঠিক না। এটা হলো অন্য ধর্মের জন্য। আমাদের জন্য শনিবার অথবা রবিবারে তার ইজ্জতের ক্ষেত্রে, তার সম্মানের ক্ষেত্রে, রবিবারের ইজ্জতের জন্য বা সম্মানের জন্য ওই রকম করে হফতাতে শনিবারের জন্য রোজা রাখাটা ঠিক না, মাকরু। হ্যাঁ, যদি আমার কোন নিয়ম থাকে, যদি আমি একদিন পরে একদিন দাউদ আলাইহিস সালামের রোজা, একদিন পরে একদিন শনিবার পরে কোনো অসুবিধা নেই, তাহলে আপনি রোজা রাখতে পারেন। কিন্তু শুধুমাত্র শনিবারকে রাখতে হয়, প্রতি শনিবারে অথবা প্রতি রবিবার, তাহলে এই শনিবারের উপলক্ষে করে অথবা রবিবারের উপলক্ষ করে এইগুলো দিনে রোজা রাখা, এই উপলক্ষ করে যে আজকে রবিবার, আজকে রোজা রাখতে হবে, তাহলে তার জন্য মাকরু তাহরিমি, তার জন্য এটা ঠিক হবে না। এছাড়াও আরো অনেক কিছু কারণবশত আছে, আরো কারণ আছে যে দ্বারা রোজা মাকরু হয়, আরো অনেকগুলো কারণ রয়েছে। আপনারা যদি কোনো পেশ আছে সেটা আপনি নিকটবর্তী যারা আহলে হক আলিম আছে তাদের কাছে আপনারা জিজ্ঞাসা করে আপনি তার সলিউশন বার করতে পারেন। আমি এই বলে আমার আজকে বক্তব্য শেষ করব। তবে আপনাদের কাছে আরেকটি অনুরোধ, ইনশাআল্লাহ আগামীতে আমি আমার মাদ্রাসার ব্যাপারে, আপনারা জানেন যে আমি নতুন মাদ্রাসা একটি খুলতেছি। আমাদের মাদ্রাসা নতুন আল জামিয়াতুল ইসলামিয়া দারুল উলুম বালাগুত এই নামকরণ করি। তাই আমার মাদ্রাসার মধ্যে আল্লাহ চায় 12টি স্টাফ রয়েছে, 12 জন স্টাফ। সেখানে দারুল উলুমের শিক্ষক আছে, 4 জন মুফতি থাকবে। ভবিষ্যতে আমার আরো 2 জন মুফতি রয়েছে, 6 জন মোটামুটি মুফতি থাকবেন আল্লাহ চায় তো ইনশাআল্লাহ। বাকি আলিম ওলামা অনেক থাকবেন। আপনারা ইনশাআল্লাহ আমাদের সহযোগিতা করবেন, বাচ্চা থাকলে দিবেন। আমাদের মাদ্রাসার মধ্যে পুরুষ বাচ্চা থাকবে এবং মহিলা বাচ্চাও থাকবে। আমরা যেটা মহিলা বাচ্চা তাদের জন্য আমরা বিশেষ সিস্টেম রেখেছি, সেখানে সিসি ক্যামেরা থাকবে। মহিলার আমরা ব্যবস্থা আলাদাভাবে করেছি, সেখানে পুরুষ হয়তো স্টাফ হিসেবে থাকবেন, কিন্তু ভিতরের ব্যবস্থাটা আমরা মহিলার কন্ট্রোলে রাখবো। আমরা মহিলা যেভাবে রাখা হয় ইনশাআল্লাহ সেভাবে রাখবো। তার সঙ্গে সঙ্গে আমরা পুরুষও রাখবো। সেখানে দাওরা হাদিস পর্যন্ত, দাওরা হাদিস অর্থাৎ একজন যদি এখানে আসে, সেখানে আমার মাদ্রাসা থেকে ইনশাআল্লাহ সে সনদ নিয়ে যেতে পারবে। আমরা এই আশা করে আমরা মাদ্রাসাটা চালু করছি। আল্লাহ তাআলা চাহে তো ইনশাআল্লাহ আমরা আল্লাহর কাছে দোয়া রাখি যাতে আমার সফলতা হতে পারে। তো এই উদ্দেশ্য করে আমি ইনশাআল্লাহ আগামীতে চেন্নাই যাচ্ছি, তামিলনাড়ু সাইডে যাচ্ছি, কেরালা যাচ্ছি। হয়তো আপনাদের সম্মুখে সময় গতিকে আমি ভিডিও নিয়ে আসতে লেট হইতে পারে, তাই আপনারা কোনো মনে করবেন না, আপনারা আমার সাথে লাগিয়ে থাকেন। আর যদি আপনার কোনো ছেলে মেয়ে থাকে ইনশাআল্লাহ আমার মাদ্রাসা দিবেন, ইনশাআল্লাহ পরিপূর্ণভাবে ইনশাআল্লাহ আমরা তালিম দেওয়ার চেষ্টা করব। তার যোগ্যতাপূর্ণ আপনাদের সন্তানকে আমরা নষ্ট করব না, আপনার সময়কে নষ্ট করব না, আপনাদের টাকা পয়সাকে আমরা নষ্ট করব না ইনশাআল্লাহ। এতটুকু আশা দিতে পারি ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।